হ্যালো স্টুডেন্ট, দেখো ফ্রেশনাটা ক্লাসে করাবো দশম শ্রেণী গণিত। এটা বের করো এবং চলে এসো আমাদের যে অধ্যায়, দেখো 16 নম্বর অধ্যায়। 16 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু। এই অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে। চলো আমরা কষে দেখি 16। আমরা চলে আসবো কষে দেখি 16তে। কষে দেখি 16, তোমরা পেজ নাম্বার 227 পেজ বের করো। তো দেখো আমরা আজকে এমসিকিউ অঙ্কগুলো করে দেখাবো। 13 দাগের যে এমসিকিউ অঙ্কগুলো আছে, এমসিকিউ অঙ্কগুলো করাবো এবং বি এর দাগের সত্য মিথ্যাগুলো এবং সি এর দাগের শূন্যস্থান। ঠিক আছে, আজকের ক্লাসের এই আমাদের 3 টাইপের অঙ্ক হবে। প্রথম টাইপ হচ্ছে আমাদের এমসিকিউ, যেগুলো হচ্ছে 13 এর এর দাগের এমসিকিউ অঙ্কগুলো এবং 13 এর বি এর দাগের সত্য মিথ্যা আর 13 এর সি এর দাগের শূন্যস্থান অঙ্কগুলো। ওকে, আমি বলবো তোমাদের আজকের ক্লাসটা দেখার আগে তোমরা আগের ক্লাসগুলো দেখানো। ঠিক আছে, আগের ক্লাসে তোমাদের আগের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে তিনটে ক্লাস দেওয়া হয়েছে। তোমাদের 3টে ক্লাস দেওয়া হয়েছে, 1 থেকে 12টা অঙ্ক। যে বড় প্রশ্নগুলো করা হয়ে গেছে। আজকে আমাদের 13 দাগের যে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো আছে এই অঙ্কগুলো করে দেখাবো। চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসে যে প্রথম অঙ্ক আছে আমরা দেখে নেব। তাহলে এখানে 13 এর যে একের প্রশ্নটা, 13 এর 1 নাম্বারটা দেখো। এখানে 13 এর 1 নম্বর একের যে প্রশ্নটা এখানে বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তোমাদের এর আগের ক্লাসগুলোতে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর আয়তন, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের প্রত্যেকটা নিয়ম তোমাদের দেখানো হয়েছে। চলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটা শঙ্কুর ছবি এঁকে তোমাদের দেখাবো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা। এভাবে আমরা একটা শঙ্কুর ছবি আঁকলাম। দেখো এখানে আমি দিলাম এই যে শঙ্কুর ভূমির কেন্দ্রবিন্দু, আর এটা হচ্ছে আমাদের এটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এখানে যদি ওবি নাম দিয়ে এটা হচ্ছে আমাদের শঙ্কুর লম্ব উচ্চতা, আর এবিটা শঙ্কুর তির্যক উচ্চতা, আর এখানে এওবি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে শঙ্কুর যে পার্শ্বতল, দেখো শঙ্কুর পার্শ্বতল এই যে আমাদের পার্শ্বতলটা মানে ভূমিতলটা বাদ দিয়ে যে পার্শ্বতলটা, তার ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে। এই যে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। ওকে, তাহলে এখানে আমাদের দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, মানে এই যে এখানে ব্যাস দেওয়া আছে সম্পূর্ণটা, তাহলে ব্যাসার্ধ যেটা আর, তাহলে ব্যাসের অর্ধেক, এই যে ব্যাসের এখানে যদি আমরা নাম দিয়ে দিই এটা সি, তাহলে এসিটা ব্যাস, তাহলে এসি যদি ব্যাস হয় তাহলে এটা হবে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে ব্যাসের অর্ধেক ব্যাস আছে 16 সেমি, তাকে 2 দিয়ে ভাগ করো, আমাদের আরের মানটা বের হবে ব্যাসার্ধ। 2 8 16, তাহলে আমরা এটা দেখো 8 সেমি পেয়ে গেলাম। আর তির্যক উচ্চতা যেটা এলের মান কিন্তু দেওয়া আছে, যে তির্যক উচ্চতা এল 15 সেমি দেওয়া আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে আমরা মান বসাবো। তোমরা দেখো এই যে অপশনগুলো দেওয়া আছে, পাইগুলো আছে, মানে পাইটা বসাবো না, মান পাই আমরা রেখে দেবো। আর এর মান আমরা বসিয়ে দেবো। দেখো ব্যাসার্ধ যেটা 8 সেমি, আর এল হচ্ছে দেখো তির্যক উচ্চতা 15 সেমি, আর এককটা তোমরা লিখবা বর্গ সেমি, যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল বর্গ সেমি হবে। 15 8 গুণ করবা, 15 8 120, 15 8 120, আর পাইটা আমরা বসিয়ে দেবো 120 পাই বর্গ সেমি। দেখো 120 পাই বর্গ সেমি, তোমরা অপশন দেখো আমাদের সি নাম্বার অপশানে কিন্তু মিলছে, তাহলে অ্যান্সার আমাদের সি নাম্বার। পরে দেখো আমাদের 2 নাম্বারটা 13 2, তাহলে এখানে বলছে প্রশ্নটা, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4
এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, তাদের উচ্চতার অনুপাত কত? আচ্ছা, এখানে উচ্চতা অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে দুটি শঙ্কু আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো প্রথম শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা R1 নিলাম, আর দ্বিতীয় শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R2। প্রথম শঙ্কুর লম্ব উচ্চতা H1, দ্বিতীয় শঙ্কুর লম্ব উচ্চতা H2। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের এখানে এই যে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, মানে এখানে R1/R2 এদের মান দেওয়া আছে। এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5, মানে 4/5। R1/R2 মানটা পেয়ে গেলাম। আমাদের যে আয়তন অনুপাত দেওয়া আছে, তার শঙ্কুর আয়তন, প্রথম শঙ্কুর আয়তন 1/3 পাই R1² H1। এই যে প্রথম শঙ্কুর আয়তন, প্রথম শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R1, প্রথম শঙ্কুর লম্ব উচ্চতা H1। তাহলে প্রথম শঙ্কুর আয়তনটা হয়ে যাবে 1/3 পাই R1² H1 বাই, এবার দ্বিতীয় শঙ্কুর আয়তন, দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/3 পাই R2 তার স্কোয়ার H2। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শঙ্কু। তাহলে এই যে শঙ্কু দুটির আয়তন অনুপাত বলে দিয়েছে 1:4, তাহলে 1/4 হয়ে যাবে এখানে। আচ্ছা, এখানে সরল করব, দেখো আমাদের এখান থেকেই উচ্চতার অনুপাত বেরিয়ে আসবে, মানে H1 H2 আমরা বের করব এখান থেকে। 1/3 কেটে দাও, পাই কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা একটু সরলটা করি, তা দেখো এখানে R1² বাই R2², এই যে R2² গুণিত H1/H2, মানে এই যে এভাবে ভেঙে রাখলাম। এই যে R1² R2² আছে, এদেরকে আলাদা করলাম, H1/H2কে আলাদা করে দিলাম, এখানে 1/4। আচ্ছা, এদের দেখো আমরা R1/R2 লিখে তার হোল স্কয়ার করতে পারবো এটাকে, এটা H1/H2 1/4। R1/R2 মানটা দেখো, সেটা আমরা পেয়েছি 4/5, তাহলে এখানে বসিয়ে দেবো 4/5 তার হোল স্কোয়ার H1/H2 1/4। আচ্ছা, 4-এর স্কোয়ার তোমরা পেয়ে যাবে 4×4 = 16, আর 5-এর স্কোয়ার 5×5 = 25, H1/H2 1/4। এখান থেকে আমরা H1/H2 মানটা বের করব। তাহলে দেখো এই যে 1/4 আছে, এটা গুণ দিয়ে এই যে এই পার্টটা আমাদের এদিকে উল্টে যাবে, 25/16 হয়ে যাবে। ঠিক আছে, এদিকের মানটা এদিকে নিয়ে আসলে আমাদের কী হবে, এটা ভগ্নাংশটা উল্টে যাবে, যেহেতু গুণের আকারে আছে। H1/H2 সমান কাটাকাটি তো করা যাচ্ছে না, উপরে কিন্তু আমাদের 25 একে 25, আর নিচে 16 গুণ করে 16 64। তাকে যে অনুপাত করি H1 H2 H2 বাইথের অনুপাত করতে পারবা, যেভাবে অনুপাতকে বাই করা যায় একইভাবে বাইকে অনুপাত করে নেবা। তাহলে এখানেও হয়ে যাবে আমাদের 25:64। তাহলে যে উচ্চতার অনুপাত বের করতে বলেছিল, আমরা উচ্চতার অনুপাত পেয়ে গেলাম 25:64। এটা হচ্ছে শঙ্কু দুটির উচ্চতার অনুপাত 25:64। তাহলে 25:64 যে অপশানগুলো দেখো, সেটা কিন্তু ডি নাম্বার অপশানটা মিলছে, তাহলে অ্যান্সার আমাদের ডি নাম্বার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 13-এর 3 নাম্বারটা। হচ্ছে আমাদের 13-এর 3 নাম্বার। দেখো বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত %? মানে শতকরা কত বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ একই রাখবে কিন্তু উচ্চতা দ্বিগুণ করবে। আচ্ছা, কোনো একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর উচ্চতা ধরে নিলাম H। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R এবং উচ্চতা ধরে আমরা শঙ্কুর আয়তনের যে সূত্র 1/3 পাই, এখানে দেখো শঙ্কুটির আয়তনের সম্পর্ক বলেছে, তাহলে আয়তনের সূত্র লিখব, শঙ্কুর আয়তন 1/3 পাই R² H, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে প্রথমে আমাদের শঙ্কুর আয়তন এটা রয়ে যাবে। এবার যেটা বলেছে ব্যাসার্ধ একই রাখবে, মানে ব্যাসার্ধ R রাখবে
কিন্তু উচ্চতা দ্বিগুণ করবে, উচ্চতা এইচ ছিল, উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতা 2h হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের এখন শঙ্কুর আয়তনটা হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার, আর এইচের জায়গায় আমরা 2h বসিয়ে দেবো। তাহলে এটা সরল করো, এখানে দেখো 2টাকে আমি সামনে নিয়ে আসলাম, 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো এখন এভাবে দাঁড়ালো আমাদের আয়তনটা, মানে আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আয়তন কিন্তু বেড়েছে, উচ্চতা বৃদ্ধি করলাম তো আয়তন বৃদ্ধি পেয়েছে। আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে সেই আয়তন বৃদ্ধিটা আমরা এখানে বের করব। তাহলে এখানে আয়তন যে বৃদ্ধি পাবে, দেখো আমরা যেটা লিখব আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে, আয়তনটা বৃদ্ধি পাবে। দেখো মানে যেটা বেশি আয়তন সেটা থেকে আগের আয়তনটা বাদ দিয়ে দাও। তো 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস আগের আয়তনটা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। চলো এটা কিন্তু আমরা বিয়োগ করি। দেখো এখানে 1/3 পাই আর স্কোয়ার এইচটা এখানে দেখো এই জায়গায় আমাদের দুটো আছে আর এখানে একটা আছে, তা দুটো থেকে একটা বাদ দিলাম, তাহলে আমাদের হয়ে যাবে একটাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের দেখো আয়তনটা এতটা বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল এটা, বৃদ্ধি পাচ্ছে এটা। তাহলে এই বৃদ্ধি পাওয়া আয়তনটা শতকরা কত বৃদ্ধি পাবে সেটাই আমাদের জানতে চেয়েছে। তা লিখব আমরা শতকরা, এবার আমরা লিখব শতকরা আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। দেখো সেটা শতকরা আয়তন বৃদ্ধি পাবে সেটা বের করবে এইভাবে। দেখো যে আয়তনটা বৃদ্ধি পেল সেটা উপরে লিখো 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এই যে আয়তনটা বৃদ্ধি পেয়েছে, কি থেকে আয়তনটা বৃদ্ধি পেল, প্রথমে কি আয়তন ছিল, প্রথমে যে আমাদের আয়তনটা ছিল এটা, এই যে আমাদের এটা ছিল প্রথমে আয়তন, তাহলে এখান থেকে তো আয়তনটা বৃদ্ধি পেয়ে এটা হয়েছিল। তাহলে যেখান থেকে আয়তনটা বৃদ্ধি পেয়েছে সেটাকে তোমরা নিচে লিখবা, এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, মানে যেটা আয়তন বৃদ্ধি পেলো সেটা উপরে, আর যেটা থেকে বৃদ্ধি পেয়েছে সেটা নিচে, আর 100 দিয়ে গুণ করে নিবা, যেহেতু শতকরা 100 দিয়ে গুণ করবা। এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তা দেখো এই দুটো মান তো একই, তাহলে এই দুটো মানকে তোমরা কেটে দিতে পারবা, রয়ে গেলো শুধু 100। তাহলে দেখো 100%। তাহলে এখানে যেটা বলেছিল প্রশ্নে শঙ্কুটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, সেটা কিন্তু 100% আমরা পেলাম। 100% দেখো অপশান, আমাদের এই নাম্বার অপশানটা মিলছে, এই নাম্বারটি আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা চলে আসবো 4 নাম্বার প্রশ্নে, 13-4। দেখো এখানে প্রশ্নটা বলছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে শঙ্কুর প্রথমে আয়তন কত ছিল সেটা আমরা বের করি। তো শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা আমরা ধরে নিই। তো শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরলাম, আর শঙ্কুর লম্ব উচ্চতাকে আমরা এই ধরে নিলাম। তাহলে ভূমির ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা ধরে আমরা শঙ্কুর আয়তনের যে সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই জন্য আমাদের প্রথমে শঙ্কুটির আয়তন এতটা। আচ্ছা, এখন বলছি দেখো প্রত্যেকটিকে দ্বিগুণ করবে, মানে ব্যাসার্ধকে দ্বিগুণ করবে আর উচ্চতাও দ্বিগুণ করবে। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 2r, এই হবে ব্যাসার্ধ। উচ্চতায় দ্বিগুণ করলে উচ্চতা হয়ে যাবে 2h। তাহলে এই অনুসারে আমাদের শঙ্কুর আয়তনটা কত দাঁড়াবে, 1/3 পাই আর স্কোয়ার। আরটা এখন 2r হয়ে গেছে, তাহলে আরের জায়গায় আমরা 2r বসাবো, তো আর স্কোয়ার। আর এই যেটা উচ্চতা সেটা কিন্তু 2h, তাহলে উচ্চতার জায়গায় আমরা এখানে লিখে দেবো 2h। তো এখানে যদি আমরা সরল করি 1/3 পাই 2 স্কোয়ার 4, এখানে আমরা আর স্কোয়ার বসাবো, এটা আমাদের 2h আছে। আচ্ছা, এই যে 4 2 8, 4 2 8টাকে আমি সামনে নিয়ে আসলাম, আর 1/3 পাই আর স্কোয়ার, আর এই যে এইচটা বসিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো এই যে এখন আয়তনটা হলো ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা দ্বিগুণ করে যে আয়তনটা পেলাম, দেখো আগের আয়তনের চেয়ে 8 গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেখো এই যে 8 গুণ করা আছে, মানে এইটা লক্ষ্য করো, এটা আমরা আয়তনটা ছিল না আগের, ওর মতো করে আমরা রেখেছি। তাহলে দেখো এই যে আয়তনটা আগের চেয়ে কত গুণ বৃদ্ধি পেয়েছে, 8 গুণ। তাহলে অ্যান্সারটা হবে কিন্তু 8 গুণ,
যে পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ বৃদ্ধি পায়, যেটা আমাদের ডি নাম্বার অপশানটা। পরে আমরা চলে আসবো 13-5 আচ্ছা, তো এখানে দেখো আমাদের 5 নাম্বার যে প্রশ্নটা বলছে হচ্ছে আমাদের 5 নাম্বার। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটা তোমাদের বুঝতে হবে। আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি অনেকবার। চলো দেখো শঙ্কুর ছবিটা আমরা এঁকে বোঝাই। এই যে আমাদের শঙ্কুর এটা হচ্ছে লম্ব উচ্চতা, এটা আমরা ভূমির ব্যাসার্ধ ও বি লম্ব উচ্চতা, ভূমির ব্যাসার্ধ আর ধরলাম, লম্ব উচ্চতা এইচ আর তির্যক উচ্চতা এল। আচ্ছা, তাহলে দেখো এখানে লক্ষ্য করো আমাদের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল যেটা বলেছে। সমগ্রতল বলতে দেখো শঙ্কুর একটা ভূমিতল আছে আর একটা বক্রতল যেটা পার্শ্বতল আছে। ভূমিতল আর বক্রতল নিয়েই সমগ্রতল। শঙ্কুর যে ভূমিটা কিন্তু বৃত্তাকার, তার বৃত্তের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল বলতে বৃত্তের ক্ষেত্রফল, ব্যাসার্ধ তো আর, তার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। এই যে ভূমিতলের ক্ষেত্রফলটা। আর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা মনে রাখবা πr/l, ঠিক আছে, যেখানে এল হচ্ছে তির্যক উচ্চতা আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা কী দাঁড়াবে? শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা দাঁড়াবে দেখো এই যে ভূমির ক্ষেত্রফলটার সঙ্গে বক্রতলের ক্ষেত্রফলটা যোগ হয়ে যাবে। তাহলে এটাই হবে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে যদি আমরা সরল করি πr কমন নিলে পরে এখানে আর থেকে যাবে আর এখানে এল থাকবে। তাহলে এই হচ্ছে একটি শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের ভূমির ব্যাসার্ধ আছে কিন্তু r/2, মানে এখানে আর এর মানটা, এই যে আর এর মানটা আছে r/2 আর তির্যক উচ্চতা এল, মানে এই যে আমাদের তির্যক উচ্চতা যেটা এল আমরা এখানে ধরেছি, এল এর জায়গায় আমরা যেটা বসাবো সেটা 2l বসাবো। তাহলে এখন আমরা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব ভূমির ব্যাসার্ধ r/2 এবং তির্যক উচ্চতা 2l ধরে। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা যেটা লিখালাম এটা মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের πr × r+l। চলো এখানে আমরা যদি বসিয়ে দিই, দেখো অপশানগুলো লক্ষ্য করো, অপশানগুলোতে কিন্তু দেখো পাই কিন্তু আছে, পায়ের মান কিন্তু বসাইনি। তাহলে আমরা এখানে পাইটা রেখে দিলাম। এবার এই যে আমাদের আর আছে, এখানে আরটা কিন্তু আমরা জানি r/2, এই যে দেখো আর এর জায়গায় বসাবো r/2, ব্যাসার্ধ বলেছে r/2, তাহলে যে ব্যাসার্ধ r/2 বসালাম, আবার আর মানে ব্যাসার্ধ r/2 হবে, আর এল যেটা এল হচ্ছে 2l, এই যে দেখো এলের জায়গায় আমি 2l বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটা। এককটা তোমরা দেখো এখানে যদি একক বলি, এককগুলো কিন্তু এখানে এককই লিখেছে, তোমরা এখানে বর্গ একক বসাতে পারো, বর্গ একক। চলো এখানে সরলটা করে আমাদের একটা অপশান নিয়ে আসতে হবে। দেখো তো সরলটা আমরা কাজ করি, এখানে এই যে πr × এই যে 2টা নিচে আছে এটাকে 1/2 এভাবে করে লিখলাম, r/2 + 2l বর্গ একক। আচ্ছা, πr আমরা বসিয়ে দিলাম আর 1/2টা ভিতরে গুণ করে দিই। তাহলে এখানে দেখো এই যে r/2 আছে, তাহলে r/2 2 4 হয়ে যাবে এটা, প্লাস আর এখানে যে 2l আছে, মানে এই যে 2l আছে আর তুমি আবার হাফ গুণ করছো, তাহলে হাফটা গুণ করে দেখালাম বর্গ একক, πr r/4 আর এখানে দেখো 2 2 কেটে যাবে, তাহলে এখানে কিন্তু শুধু আমরা দেখো এল আর 1 গুণ করে এল শুধু হয়ে যাবে। আচ্ছা, এখানে অপশান দেখো, অপশানগুলো লক্ষ্য করলে আমাদের যে বি নাম্বার অপশানটা দেখাচ্ছি, একটু যদি সাজিয়ে লিখি আমরা, πr এলটাকে আগে লিখেছে আর r/4টা পরে লিখেছে, এই যে আমাদের বর্গ একক। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়ালো, যেটা বি নাম্বার অপশানটা কিন্তু আমাদের মিলছে এই ক্ষেত্রে। এই যে অ্যান্সার আমাদের বি নাম্বারটা। তোমরা দেখো এমসিকিউ অঙ্কগুলো এইভাবে সংক্ষেপে করতে পারো, অত কিছু লেখা দরকার নাই, ভাষা তৈরি করা দরকার নাই, ঠিক আছে। তোমরা ভাষা তৈরি করে যা নাম্বার পাবা, এগুলোতে তো এমসিকিউ 1 নাম্বার থাকে,
ভাষা লিখে লিখে করলেও তোমরা 1 নাম্বার পাবা। আর এভাবে শর্টকাট তোমাদের দেখে দিতে হবে, যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তোমরা কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। শুধু তোমাদের পরীক্ষা শুধু বললাম এই যে তোমাদের অ্যান্সার মিলিয়ে দিবা না, এখানে এই যে খাতায় যেটা বি নাম্বার অপশান মিলছে, তো এইভাবে বিটা শুধু লিখে দিবা। ওকে, চলো এর পরের প্রশ্নগুলো দেখো। এবার বিয়ের দাগের প্রশ্নগুলো, এগুলো আমাদের সত্য মিথ্যা আছে। বিয়ের 1 নাম্বারটা, বিয়ের 1 নম্বর এখানে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। চলো আমরা দেখব যে ব্যাসার্ধর দৈর্ঘ্য অর্ধেক করে এবং উচ্চতা দ্বিগুণ করে শঙ্কুটির আয়তন একই যদি থাকে তাহলে সত্য হবে, আর একই যদি না পাওয়া যায় তাহলে মিথ্যা হবে। তো আমাদের এখান থেকে চেক করতে হবে। তো আমরা প্রথমে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, এবং শঙ্কুর যে লম্ব উচ্চতা তাকে আমরা এই ধরে নিলাম। এভাবে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা ধরে শঙ্কুর আয়তন যে সূত্রটা, শঙ্কুর আয়তন 1/3 পাই r²h, এভাবে আমাদের শঙ্কুর আয়তনটা হবে প্রথমে। এবার যেটা বলেছে এখানে প্রশ্নে, ভূমিতলের ব্যাসার্ধটাকে অর্ধেক করবে। এই যে ব্যাসার্ধ অর্ধেক করলে তাকে ব্যাসার্ধের অর্ধেক মানে r/2 হয়ে যাবে। এই যে ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এইভাবে দাঁড়াবে ব্যাসার্ধ। আর উচ্চতা দ্বিগুণ করা হবে, উচ্চতা ছিল h, আর উচ্চতা দ্বিগুণ করলে 2h হয়ে যাবে, এইভাবে উচ্চতা হবে। তাহলে এই অনুসারে এখন শঙ্কুর আয়তনটা হবে 1/3 পাই r²। আর এর জায়গায় বসাবো r/2, তার হোল স্কোয়ার, আর h হচ্ছে আমাদের 2h। চলো দেখি সরল করে আমাদের কি দাঁড়াচ্ছে। যদি একই থাকে মানে এভাবে যদি আয়তনটা হয় তাহলে সত্য হবে, আর এভাবে যদি না আসে আয়তনটা তাহলে মিথ্যা হবে। সরলটা করি, 1/3 পাই, এখানে যদি ভাঙো বর্গটা তাহলে r² আর 2 এর স্কোয়ার, এটা 4, আর এখানে তো 2h আছে, 2 2 এ 4, এভাবে কাটাকাটি করো। আচ্ছা এখানে যদি লক্ষ্য করো, এই যে এখানে শুধু 1/2 আছে, মানে 1/2টাকে আমি সামনে রাখলাম গুণিত, আর 1/3 পাই, আর এই যে r², আর এখানে h, এদেরকে এক জায়গায় করে দিলাম, মানে এই আকারে রাখার চেষ্টা করলাম। তাহলে এই আকারে রাখতে গিয়ে আমরা দেখো 1/2 আছে, মানে 1/2 মানে আগের আয়তন যা ছিল তার কিন্তু তার চেয়ে আগের আয়তনের চেয়ে এখন আয়তনে কিন্তু অর্ধেক হয়ে গেছে, যেহেতু 1/2 গুণ আছে, তাই না? তাহলে কিন্তু একই তো থাকলো না, এখানে যে বলেছিল একই থাকবে সেটা কিন্তু হলো না, তাই না? যে কথাটা বলেছে এই কথাটা কিন্তু মিথ্যা। তা তোমরা যে পরীক্ষা করবা এভাবে তোমরা দেখাবা, এভাবে দেখিয়ে শুধু অতএব দিয়ে অ্যান্সার লিখে দেবা মিথ্যা, ঠিক আছে? এভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের দেখাতে হবে। তাহলে আমাদের যে বিয়ের 1 নম্বরটাকে আমরা কী পেয়ে গেলাম, এটা কিন্তু মিথ্যা পেয়ে গেলাম। পরে আমরা দেখে নিব এই যে বিয়ের দাগের 2 নম্বর প্রশ্নটা, বিয়ের 2টা। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের যেটা বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা আমি অনেকবার দেখিয়েছি, এটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়। দেখো আমি ছবিটাকে আবার তোমাদের বুঝিয়ে দিই। তাহলে এই যে আমাদের একটি শঙ্কুর ছবি, এই যে আমাদের একটি শঙ্কুর ছবি, এখানে আমি ভূমির কেন্দ্র যেটা ও নিলাম, আর এইভাবে আমাদের একটি লম্বা উচ্চতা, এটা ও এ, আমাদের বি, ও বি হচ্ছে লম্বা উচ্চতা, ও এ হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে ভূমির ব্যাসার্ধকে আমরা আর ধরি, আর এই যে লম্বা উচ্চতাটাকে এইচ, আর তির্যক উচ্চতা এ বিটাকে আমরা এল ধরব। আর এওবি ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে, যেহেতু এখানে লম্ব আছে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো তো যেটা প্রশ্নে বলেছিল, শঙ্কুর কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এই যে উচ্চতা বলতে যেটা এইচ, উচ্চতা, ব্যাসার্ধ এই যে ও এ ব্যাসার্ধ, আর তির্যক উচ্চতা এই যে এ বি। তাহলে এখানে ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা, সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, 3টি বাহুর দৈর্ঘ্য, তাই না? তো সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, যেটা বাহুত্রয় বলেছে, ত্রয় মানে 3টি বাহু, এটা ঠিক বলেছে কথাটা। এই যে ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা এগুলো কিন্তু সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে এগুলো। ওকে, তাহলে এখানে কথাটা কিন্তু আমাদের সত্য বলেছে। তা তোমরা এভাবে জাস্ট ছবিটা এঁকে এখানে অ্যান্সার দিয়ে নাম্বার দিয়ে দেবা প্রশ্নের, আর লিখে দেবা কি সত্য, এটা সত্য তো সত্য লিখে দেবা। আজ পরীক্ষা কিন্তু এভাবে দেখাতে হবে তোমাদের। ওকে।
পরে আমরা চলে আসবো সি এর দাগের প্রশ্নগুলিতে। সি এর দাগের শূন্যস্থান পূরণ করো। সি এর 1 নম্বরটা এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ বের করতে বলেছে। দেখো কীভাবে প্রশ্নটা বলেছে। আমাদের প্রথমে একটি সমকোণী ত্রিভুজ ছিল, তাহলে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এভাবে আমাদের সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমি এই যে আমাদের বলেছে দেখো এখানে এসি অতিভুজ বলেছে। এসি মানে এই যে এসি আমাদের অতিভুজ, আর এটা আমরা এবি নাম দিয়ে দিলাম। তাহলে এবিটাকে অক্ষ ধরে ত্রিভুজটাকে একবার ঘোরাবে। ত্রিভুজটাকে যদি একবার ঘোরানো হয় না, তাহলে আমাদের ত্রিভুজটা একটা তৈরি হবে, লম্ব বৃত্তাকার শঙ্কু ধারণ করবে। ত্রিভুজটা কী ধারণ করবে? লম্ব বৃত্তাকার শঙ্কু, শঙ্কু আকৃতির হয়ে যাবে। তাহলে এইভাবে যদি শঙ্কু আকৃতি হয়ে যায়, যেটা লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় বলেই দিয়েছি, তার যে ব্যাসার্ধটা, ভূমির ব্যাসার্ধ দেখো বিসি, তাহলে ভূমির ব্যাসার্ধ কিন্তু হয়ে যাবে আমাদের বিসি, ঠিক আছে। এই যে শূন্যস্থানে তোমরা বসাবা বিসি বসাবা, ভূমির ব্যাসার্ধ বিসি, ঠিক আছে। তোমরা যে পরীক্ষা লিখো, তো পরীক্ষায় তোমাদের কিছু না, শুধু তোমরা লিখে দিবা যে ভূমির ব্যাসার্ধ বিসি, এভাবে লিখতে হবে। মানে এই যে ব্যাসার্ধ লিখে দিলাম, ব্যাসার্ধ দিয়ে যেভাবে এখানে শূন্যস্থানটা আছে এখানে বিসি, পরীক্ষায় এভাবে তোমরা লিখবা, যার ছবিটা পাশে দেখিয়ে দিবা, তাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, পরে দেখো আমরা চলে আসবো সি এর 2 নাম্বারটা। সি এর 2 এখানে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা এখানে বের করতে বলেছে। কতভাবে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো আয়তন, দেখো শঙ্কুর ব্যাসার্ধকে যদি আমি আর ধরে নিই, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এবং শঙ্কুর যে লম্ব উচ্চতাকে এই ধরে নিলাম, তাহলে শঙ্কুর আয়তন যেটা ভি বলেছে, তাহলে ভি সমান সমান আমরা হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর ভূমিতলের ক্ষেত্রফল, দেখো ভূমিতলের ক্ষেত্রফল যেহেতু তোমরা জানো ভূমিতলের ক্ষেত্রফল কী হয়, শঙ্কুর ভূমিটা তোমাদের জানতে হবে সেটা বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল। দেখো বৃত্তের ক্ষেত্রফল যেটা এখানে বৃত্তের ভূমিতলের ক্ষেত্রফল এ বলেছে, আর ভূমিতলের ক্ষেত্রফল যেটা বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। মনে রাখবা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আর শঙ্কুর ভূমিটা বৃত্তাকার, তার জন্য শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার। আর এখানে এ বলেছে ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে এ সমান সমান পাই আর স্কোয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করে এখানে এই যে ভি সমান সমান 1/3, এখানে আমরা এই যে দেখো এই যে এইচটা আগে লিখলাম আর পাই আর স্কোয়ারটাকে পরে লিখলাম, তাহলে ভি সমান সমান 1/3 এইচ, এই যে পাই আর স্কোয়ার মান কত, যেটা এ, তাহলে এখানে আমরা এ বসিয়ে দেব। আচ্ছা, এখানে যদি বর্জগুণ করো এটা হয়ে যাবে আমাদের 3v, 3টাকে গুণ হয়ে যাবে, এবার 3টা বর্জগুণ করে দেবা, আর এখানে আমাদের এইচ গুণিত এ রইবে। আচ্ছা, আমরা যদি এখান থেকে এর মানটা বের করতে চাই, এর মানটা বের করবো না, এইচের মানটা বের করবো। ওকে, আচ্ছা আমি এখানে এইচ গুণিত এ এটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, আর 3vটা ডান দিকে নিয়ে চলে আসলাম, ডান পক্ষ বাম পক্ষে আর বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে আসলাম, আনা যায়। এখান থেকে এইচের মান বের করবো, উচ্চতা বের করতে বলেছে, তাহলে উচ্চতা হয়ে যাবে দেখো 3v/a। তাহলে শঙ্কুর যে উচ্চতা এইচের মান সেটা হবে 3v/a। তা তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবা, এখানে বসাবা 3v/a বসাবা। তো এখানে যদি তোমাদের যদি পরীক্ষার সময় লিখতে হবে কীভাবে, এভাবে তোমরা করে নিবা, যে অ্যান্সারটা বুঝে নিলা যে উচ্চতা কত, তারপর লিখবা যে উচ্চতা বা শঙ্কুর উচ্চতা, এভাবে লিখে দেবা শঙ্কুর উচ্চতা যেটা শূন্যস্থানে দিয়েছিল সেখানে লিখে দেবা 3v/a। ওকে, এইভাবে অ্যান্সারটা তোমরা সাজাবা। পরে আমরা চলে আসবো সি এর 3 প্রশ্নটা। সি এর 3 নম্বর
দেখো আমাদের বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ, এবার লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাহলে এখানে লম্ববৃত্তাকার চোঙের সম্বন্ধে জানতে হবে। আমি এখানে একটা লম্ববৃত্তাকার চোঙের চিত্র আমি এঁকে দেখাচ্ছি। সেটা হচ্ছে গ্লাস আকৃতি লম্ববৃত্তাকার চোঙ, এটা তোমরা পাইপ সিলিন্ডার এভাবে নিতে পারো উদাহরণ হিসাবে। এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। আর শঙ্কু, শঙ্কু তো তোমরা জানো লম্ববৃত্তাকার শঙ্কু, তাদের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ধরবো, যেটা সমান বলেছে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য, এই যে ব্যাসার্ধ যেটা এখানে ও এখানে এ, এটা আমরা আর ধরে নিব। তাহলে এখানে এই যে আরটা ব্যাসার্ধ, এটা কিন্তু চোঙেরও ভূমির ব্যাসার্ধ, মানে চোঙের ব্যাসার্ধ এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। আর উচ্চতাও সমান বলে দিয়েছে, এই যে লম্ব উচ্চতা যেটা এইচ, তাহলে শঙ্কুর এবং চোঙের লম্ব উচ্চতাও আমরা কী পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম। তাদের আয়তনের অনুপাত, তাহলে তাদের বলতে দেখো আমি যদি বলি চোঙের আয়তন, ঠিক আছে, আগে চোঙ বলেছে তারপর শঙ্কু, তাহলে এখানে তোমাদের লিখে দেখাচ্ছি আমি চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তো এখন তোমাদের জানতে হবে একটা নতুন সূত্র, এই যে আমাদের লম্ববৃত্তাকার চোঙ আছে, এই চোঙের যে আয়তনটা, এর মধ্যে কতটা জায়গা আছে, গ্লাসের মধ্যে যে জায়গাটা, ফাঁপা জায়গাটা, তার আয়তনের সূত্র তোমরা মনে রাখবা পাই আর স্কোয়ার এইচ। আর হচ্ছে চোঙের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে চোঙের উচ্চতা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। এবার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন তোমরা জানো, শঙ্কুর আয়তন আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের মধ্যে তোমরা অনেকবার দেখেছো শঙ্কুর আয়তন কি। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তোমরা একবার লক্ষ্য করো যে চোঙের আয়তনটাকে 3 ভাগ করলে আমরা শঙ্কুর আয়তন পেয়ে যাচ্ছি। ওকে, মানে এই চোঙের আয়তনের 3 ভাগের 1 ভাগটাই হচ্ছে শঙ্কুর আয়তন। আচ্ছা, তাহলে চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন, এদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখব, এই যে দেখো, মানে শঙ্কুর আয়তনটা আগে লিখি, পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই তো, এই অনুপাতটি বের করতে হবে। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এখানে দেখো আমাদের যে পাই তোমরা কাটাতে পারবা, আর স্কোয়ার কাটাতে পারবা, এইচ কাটাতে পারবা। এখানে সব কেটে গেলে তো 1, আর এখানে শুধু 1/3 আছে। তো 1 × 1/3, এই পূর্ণ সংখ্যায় করো, 3 দিয়ে গুণ করে দেবা। এই যে একটাই হর আছে, 3 দিয়ে গুণ করে দেখো, 3 × 3, আর এখানে 3 দিয়ে গুণ করলে 3টা কেটে যাবে, তাহলে 1 রয়ে যাবে। দেখো 3:1। তাহলে এই হলো আমাদের চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তনের অনুপাতটা, 3:1 কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তা তোমরা যে অ্যান্সারটা লিখবা শূন্যস্থানে বসাবা, এই জায়গায় 3:1 বসে দেবা। তোমরা লিখবা যে তাদের আয়তন, মানে এখানে অতএব দিয়ে তোমরা লিখে দিবা যে চোঙ ও শঙ্কুর আয়তন, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত। পরীক্ষাতে তোমাদের লিখতে হবে আয়তনের অনুপাত সমান 3:1। দেখো এই হলো আমাদের অ্যান্সার। তা আমরা আজকের ক্লাসে আমি নিয়েছিলাম 13 দাগের ABC, 13 দাগের যে এর MCQ অঙ্কগুলো, B এর দাগের সত্য মিথ্যা এবং C এর দাগের শূন্যস্থান পূরণ। আজকের ক্লাসের এই অঙ্কগুলো দেখালাম তোমাদের করে, এবং তোমরা এই যে 14 দাগের অঙ্কগুলো পরের ক্লাসে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, তোমরা সবাই ভালো থেকো।